অফিস থেকে বাসায় এসে দেখি ভেলপুরি বানানোর আয়োজন চলছে। সবাই খুব ব্যস্ত ভেলপুরি বানানো নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভেলপুরি বানাতে দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ভেলপুরি ভাজা হচ্ছে, এক একজন এক একটা নিয়ে ব্যস্ত। ফুলকো ফুলকো ভেলপুরি সবাই খাবো আজকে আমরা। ভেলপুরি, চটপটি, ফুচকা এগুলো আমাদের মেয়েদের সবচেয়ে ফেভারিট একটি খাবার, যা দেখলে আসলে মেয়েরা লোভ সামলাতে পারে না, খুব এক্সাইটেড থাকে। এতদিন তো বাইরে খেয়েছি, আজকে বাসায় বানানো ভেলপুরি খাবো। দেখুন আমার সাথে এই রেসিপিটি। মোটামুটি সব কিছুই হয়ে গেছে, এখন যতটুকু আমি পেয়েছি এসে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও করে। এই যে আটার মতো ডো তৈরি করে কিছুক্ষণ রেখে দিয়েছিল রেস্টে। এখন এগুলোকে রুটির মতো বেলে পুরির সাইজে কেটে নিচ্ছে, বেলপুরির সাইজে। এগুলো বানানো এত কঠিন কিছু না। আটার মতো করে ডো তৈরি করে তার মধ্যে আমরা একটু কালো জিরা অ্যাড করে দিয়েছি। এই কালো জিরাটির কারণে এটি খেতে অনেক টেস্টি লাগছিল এবং অনেক ক্রিস্পিও হয়েছিল, অনেক ক্রিস্পি। আর কালো জিরা ইউজ করার কারণে এটা খেতে এত অসাধারণ লাগছিল, বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন, খুব সুন্দর করে গোল শেপ দিয়ে দিয়ে এগুলোকে কাটা হচ্ছে। কেটে কেটে একটি প্লেটের মধ্যে নেওয়া হচ্ছে। এর আগে অনেকগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকিগুলো করা হচ্ছে। আমি কিছুই করিনি, আমি জাস্ট খেয়েছি। এই যে এখন ভাজবে এগুলো, বাকিগুলো। ফুলকো ফুলকো ক্রিস্পি করে ভাজা হচ্ছে ভেলপুরির জন্য পুরি। ফুচকা থেকে এগুলো একটু বড় সাইজের হয়, সেজন্য এটার নাম হচ্ছে ভেলপুরি। আর প্রসেসিং পুরোই ফুচকার টাইপসের। আর এটা ফুচকা থেকেও ক্রিস্পি খেতে। ফুচকার তুলনায় আমার কাছে ভেলপুরিটা একটু বেশি ভালো লাগে, মজা। ফুচকার গোল যে শেপটা তৈরি করা হয় ওইটা একটু পাতলা করেই করতে হয়। আর ভেলপুরিটা মোটা হলে সমস্যা নেই, মোটাই হয় এটা। এটার মেইন শেফ হচ্ছে আমাদের প্রিয়া, সে আজকে আমাদেরকেই ভেলপুরি বানিয়ে খাওয়াচ্ছে। নিচে দেখুন অনেকগুলো হয়েছে। আমরা সবাই মিলে এত এত খেয়েছি, তাও অনেক থেকে গিয়েছিল পরে।
আর এটা কোনো কিছু ছাড়া এমনি এমনি খেলেও অনেক ভাল লাগে। আমি এমনি এমনি অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। যে লাল কালার হয়ে গেলে তুলে নেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল ভেলপুরির পুরিগুলো। এখন আমরা খেতে চলে যাব। একটি ভেঙে দেখানো হচ্ছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এখন মেইন শেফ আমাদেরকে বানিয়ে দিচ্ছে, আর আমরা সবাই মিলে খেয়ে ভেলপুরি খাওয়াকে এনজয় করছি। এক কথায় অসাধারণ হয়েছে। এখানে টক বানিয়ে রাখা হয়েছে আগে থেকেই তেঁতুল দিয়ে। এখানে চটপটির বুট এবং আলু দিয়ে বানানো হয়েছে চাট মশলা সহকারে। এই যে শসা ছিল, কাঁচামরিচ, এগুলো দিয়ে তো রেডি করে দেওয়া হচ্ছে, আর আমরা একে একে সবাই খাচ্ছিলাম। যাক, খাওয়াটাকে অনেকটা এনজয় করেছি আমরা সবাই মিলে। দেখুন একটি ভেঙে তৈরি করে দেখানো হচ্ছে আপনাদের সুবিধার্থে। যাই হোক, আমরা সবাই ভেলপুরি খাওয়াটাকে এনজয় করছিলাম। ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি অবশ্যই একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ভেলপুরি বানানোর রেসিপি।